কর দেওয়া আমি কোনো কিছু ভাবছি না। আমার বাইক যেহেতু একটা নতুন, আমি ভাবছি আমি বাইক রেজিস্ট্রেশনই করবো না, চুপি চাপে চালাবো। ইনজাস্টিস, টোটাল ইনজাস্টিস। আপনি আমাদেরকে দেখাই দিবেন আমরা আয় করবো কিভাবে, আপনি দেখাই দিচ্ছেন ট্যাক্স দিতে হবে কিভাবে। ঠিক আছে, আমার কাছে চুরি বা দুর্নীতি ছাড়া উপায় নেই। যদি ঠেকাই যায়, দেয়ালে পিঠ লেগেই যায়, তাহলে চুরি চামারি করবো। গাড়ি চালাবো, বাইক চালাবো, সবই চালাবো, কিন্তু কর দিব না ভাইয়া। একসময় মোটরসাইকেল ছিল শখের বাহন, এখন সেটাই অনেকের সংসার চালানোর মাধ্যম। কেউ রাইড শেয়ার করছেন, কেউ খাবার ডেলিভারি, আবার কেউ প্রতিদিন অফিস কিংবা পড়াশোনার জন্য নির্ভর করেন বাইকের উপর। কিন্তু নতুন অর্থ বছরে মোটরসাইকেলের উপর সিসি ভিত্তিক কর আরোপের প্রস্তাব আসার পর থেকেই শুরু হয়েছে আলোচনা সমালোচনা। প্রশ্ন উঠছে, এটা কি রাজস্ব বাড়ানোর উদ্যোগ নাকি সাধারণ বাইকারদের উপর নতুন চাপ? হ্যাঁ, এমন প্রশ্ন এখন সবার মনে, কারণ রাজধানীর ব্যস্ত সড়কে প্রতিদিন হাজার হাজার মোটরসাইকেল চলাচল করে। কেউ দ্রুত গন্তব্যে পৌঁছাতে, কেউ জীবিকার তাগিদে বাইক ব্যবহার করছেন। তবে নতুন করের ঘোষণার পর অনেক বাইকার বলছেন বাড়তি খরচ সামলানো তাদের জন্য আরো কঠিন হয়ে যাবে, কারণ একদিকে তেলের দাম, অন্যদিকে নিত্যপণ্যের বাজার। সব মিলিয়ে জীবনযাত্রার ব্যয় এমনিতেই বেড়েছে অনেক। তেলের দাম দেখেন, আপনি খাদ্য দাম দেখেন, সবগুলো বাড়তেছে। আমরাও সেটাকে ট্যাকল দেওয়ার চেষ্টা করতেছি যে আমরা কি কি করতে হবে। শেষ পর্যায়ে মনে করেন এখন আমাদের যা মেন্টালিটি, আমরা সৎ পথে যারা চলার চেষ্টা করি, অনেস্টলি ভাবে যারা চলার চেষ্টা করি, এখন আমার মাইন্ডে সেকেন্ড থট আসতেছে আমার এখন চুরি বা দুর্নীতি করতে হবে। এর বাইরে আমি সার্ভাইভ করতে পারবো না। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে রাজস্ব আয় বাড়ানো এবং উচ্চ ক্ষমতার মোটরসাইকেল ব্যবহারে নিয়ন্ত্রণ আনতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তবে সাধারণ বাইকারদের প্রশ্ন, কর নির্ধারণের ক্ষেত্রে কি তাদের বাস্তবতা বিবেচনা নেওয়া হয়েছে? বিশেষ করে যারা রাইড শেয়ার কিংবা ডেলিভারি সার্ভিসের মাধ্যমে সংসার চালান, তাদের কাছে এই সিদ্ধান্ত উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রতি বছরে একটা যে একটা মানে কর নির্ধারণ করা হয়েছে, এটা আসলে আমরা যারা বাইকার আছে বা যারা বাইক শেয়ার করে, আসলে খুব দুঃখজনক একটা বিষয়। এই বিষয়টা আসলে একটা আমরা যারা বাইকের মালিক বা আমরা বাইক যারা চালাই, আমরা আসলে খুব মর্মাহত এই বিষয়টা নিয়ে। যারা এগুলার এই নিয়ন্ত্রণ করে, আমরা তাদের কাছে বলবো, আমরা যারা বাইকাররা আছি, আপনারা অন্তত এই যেই প্রস্তাবটা দিয়েছে বা রাখা হয়েছে, এই প্রস্তাবটা যেন মানে একটু বাইকারদের প্রতি যেন সুদয় দৃষ্টি থাকে। নতুন প্রস্তাবিত কর কাঠামো অনুযায়ী ১১০ সিসি পর্যন্ত কোনো অগ্রিম আয়কর দিতে হবে না। ১১১ থেকে ১২৫ সিসিতে দিতে হবে বছরে ২,০০০ টাকা। ১২৬ থেকে ১৬৫ সিসিতে দিতে হবে বছরে ৫,০০০ টাকা। ১৬৫ সিসির বেশি হলেই বছরে ১০,০০০ টাকা দিতে হবে। বাইক ব্যবহারকারীরা বলছেন, বিশেষ করে ১৫০ সিসি বা তার বেশি ক্ষমতার মোটরসাইকেলের ক্ষেত্রে করের পরিমাণ বেশি হওয়ায় নতুন বাইক কেনার আগ্রহ কমে যেতে পারে। অনেকে মনে করছেন, করের হার কিছুটা সহনীয় হলে সাধারণ মানুষ সহজে মেনে নিতে পারতেন। গাড়িটা তো লিগেল, ইলিগেল তো না। এতদিন একটা সিস্টেম ছিল, এখন আবার কি নাকি এটার মধ্যে কর সিস্টেম করছে। তাহলে এত টাকা হলে তো মানুষ চালাবে না। আমি নয়তো এটা চালাই, যে হচ্ছে পাঠাও চালায়, উনি তো প্রেফার করতে পারবে না। তাহলে এটা তো উচিত না। বিশেষজ্ঞদের কেউ কেউ বলছেন, ব্যক্তিগত যানবাহনের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে রাজস্ব নীতিতেও পরিবর্তন আসতে হবে। তবে সেই সিদ্ধান্ত বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া জরুরি, কারণ মোটরসাইকেল এখন শুধু বিলাসিতা নয়, অনেকের জীবিকা ও দৈনন্দিন প্রয়োজনের অংশ। এই খাতের উদ্যোক্তা এবং চালকদের দাবি, যাদের করযোগ্য আয় নেই তাদের কাছ থেকে অগ্রিম আয়কর নেওয়ার যৌক্তিকতা নেই। নতুন কর ব্যবস্থায় সরকারের রাজস্ব আয় বাড়তে পারে, কিন্তু সেই চাপ যদি বাইকারদের জীবনকেই আরো কঠিন করে তোলে, তাহলে প্রশ্ন থেকেই যায়, মোটরসাইকেল কি ধীরে ধীরে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাবে?